ওয়েলকাম ব্যাক। এখন একটা সিরিয়াস আলোচনা করা যায়। এই কোর্সে আমরা তোমাকে একজন ইনফরমেশন আর্কিটেক্ট হিসেবে তৈরি করছি। এই স্কিলগুলো খুবই পাওয়ারফুল। সত্যি বলতে এগুলো এতটাই পাওয়ারফুল যে এগুলো শেখার আগে আমাদের সেই একটা বিষয় নিয়ে কথা বলা দরকার যা তোমার পুরো ক্যারিয়ারকে ডিফাইন করবে, তোমার এথিক্স বা নৈতিকতা। শোনো, সত্যিটা হলো আমরা তোমাকে এই জিনিসগুলো শেখা থেকে আটকাতে পারবো না। তুমি যদি ডিসাইড করো যে তুমি কোনো ওয়েবসাইট স্ক্র্যাপ করবে বা কোনো ইনফরমেশন খুঁজে বের করবে, তুমি একটা না একটা উপায় বের করেই ফেলবে। টুলসগুলো ইন্টারনেটেই অ্যাভেলেবল আছে। তাই এই লেসনটা তোমাকে কিছু করা থেকে আটকানোর জন্য নয়, এটা তোমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত করার জন্য। আসল বাধাটা টেকনিক্যাল নয়, এটা মোরাল বা নৈতিক। এটা একটা চয়েস যা তোমাকে প্রতিটি সার্চের সময় করতে হবে। তুমি কি কিছু তৈরি করছো নাকি ভাঙছো? এই কোর্সের উদ্দেশ্য হলো তোমাকে আক্রমণ করা শেখানো নয়, নিজেকে রক্ষা করা শেখানো। চলো দেখি এই মাইন্ডসেটটা রিয়েল ওয়ার্ল্ডে কেমন দেখায়। প্রথমেই কপিরাইট। এটাকে শুধু একটা রুল হিসেবে দেখো না, এটাকে অন্য ক্রিয়েটরদের প্রতি সম্মান হিসেবে দেখো। একজন আর্কিটেক্ট হিসেবে তুমিও একজন ক্রিয়েটর। যখন তুমি অনুমতি ছাড়া কারো কঠোর পরিশ্রমের ফসল স্ক্র্যাপ করো, তুমি শুধু একটা নিয়ম ভাঙছো না, তুমি তার শিল্প এবং শ্রমকে অসম্মান করছো। একজন এথিক্যাল আর্কিটেক্ট সব সময় অন্যের কাজকে সম্মান করে। এরপর টার্মস অফ সার্ভিস বা টিওএস। এটাকে কারো ডিজিটাল বাড়িতে অতিথি হওয়ার মতো করে ভাবো। প্রতিটি বাড়ির নিজস্ব নিয়ম থাকে, সেই নিয়মগুলো অমান্য করাটা শুধু রিস্কি নয়, এটা অসম্মানজনক। আমরা তোমাকে ডিজিটাল কমিউনিটির একজন সম্মানিত সদস্য হিসেবে তৈরি করতে চাই, কোনো ইন্ট্রুডার হিসেবে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, লিগাল অ্যান্ড প্রাইভেসি বাউন্ডারিজ। এটাই হলো ডিফেন্স বা অ্যাটাকের মধ্যকার সেই চূড়ান্ত সীমারেখা। তোমার লক্ষ্য হলো ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা OSINT-এ মাস্টার হওয়া। মূল শব্দটি হলো ওপেন। তুমি শিখছো কিভাবে পাবলিকলি অ্যাভেলেবল তথ্য বিশ্লেষণ করে সত্য যাচাই করতে হয়, তথ্যকে বুঝতে হয় এবং ভুল তথ্যের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে হয়। কিন্তু তুমি যদি এই স্কিলস ব্যবহার করে কারো ব্যক্তিগত তথ্য খুঁজে বের করো এবং তা প্রকাশ করে দাও, অর্থাৎ কাউকে ডক্সিং করো, তাকে হয়রানি করো, তাহলে তুমি সেই সীমারেখা পার করে ফেলেছো। তখন তুমি আর রিসার্চার থাকবে না, তুমি একজন অ্যাটাকারে পরিণত হবে। শেষ কথা হলো, টেকনোলজি তোমাকে আটকাতে পারবে না। একমাত্র যে জিনিসটা তোমাকে আটকাতে পারবে সেটা হলো তোমার নিজের নৈতিকতা, তোমার বিবেক। আমরা তোমাকে স্কিলসগুলো শেখাচ্ছি যাতে তুমি এই জটিল ডিজিটাল জগতে নিজেকে এবং নিজের কাজকে রক্ষা করতে পারো। আমরা তোমার হাতে একটা শিল্ড তুলে দিচ্ছি, কোনো সোর্ড নয়।